চোরকে মুসলমান, ডাকাতকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, বিচারক আমি মুসলমান, রাজনীতিবিদ মুসলমান, টাকা চুরি করি মুসলমান। রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ি গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশের ওলামা ইলামের কোনো অভাব নাই, হাজার হাজার ওলামা আছে, আজও পর্যন্ত 1930 সালে এই গান লিখছে, এখন রোজার শেষে ওই গানটাই বাজে। রমজানের এই রোজার শেষে এলো খুশি। কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা একখান গান লেখেন না? আইনের চোখে সবাই সমান, এটা সংবিধানে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, সবাই সব জায়গায় ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন যিনি প্রয়োগ করেন তার কাছে সবাই সমান কিনা। যিনি আইন প্রয়োগ করেন তার কাছে যদি সমান না হয়, আপনি কাগজ দিস্তার পর দিস্তা লিখে রাখেন, কিন্তু যে প্রয়োগ করবে সে যদি দেখে যে আসামি একজন সুন্দরী মহিলা, তাকে মার্সি করা দরকার, তর্কের খাতিরে বলেন, খারাপ অর্থে নেবে না, খুব বাস্তববাদী কথা বলতেছি। আবার কেউ যদি নিজের পরিচয়টা গোপন রাখলো, দেখলো আসামি তার আত্মীয় দুঃসম্পর্কের, সে খালাস হয়ে গেল, আপনার বিবেক কাজ করলো না। তার মানে হচ্ছে যিনি আইনটা প্রয়োগ করবেন তিনি সঠিক কিনা। তিনি সঠিক হলে কাগজে এটা লেখা লাগে না। আর কাগজে লেখার মানে এই না যে কাগজে লিখছে বলে আপনি ভিতরে আছেন। 2 নম্বর আসেন, আমরা এখানে বলছি কোরআন পাঠ করা, এই কথাটা বলছেন সাংবাদিক আপা, আমি তার সাথে একমত। কোরআন পাঠ করা আর কোরআন ধারণ করা কিন্তু এক নয়। কেন নয়? এখানে আমরা সবাই ছাত্র ছিলাম, ছাত্র জীবনে কিন্তু সবাই জার্নি বাই বোর্ড, কাউ রচনা, ইংরেজিতে সবাই লিখে আসছে পরীক্ষার খাতায়। উনি পাঠ করছেন, মুখস্থ করছেন, খাতায় লিখে আসছেন, নাম্বার পেয়েছেন, পাশ করেছেন। এখন কিন্তু উনি ইংরেজি লিখতেও পারেন না, পড়তেও পারেন, বলতেও পারেন না। কেন পারেন না? কারণ উনি মুখস্থ করেছেন, ধারণ করেননি। যদি ধারণ করতেন তাহলে যারা ধারণ করছে তখনকার সময়ে, সে তখনও পাশ করছে, এখনো ইংরেজি লেখে, ইংরেজি পত্রিকার এডিটরও হয়েছে, অর্থাৎ উনি ধারণ করতে পারছেন। একইভাবে যদি আপনি কোরআন ধারণ করতে না পারেন, কোরআন পাঠ করেন, তাহলে কোরআন পাঠ করলে কি হবে? ভাই বললো 13 লক্ষ আলেম আছে, আমরা এমনও পেয়েছি একজন আলেমকে জবাই করেছে কোথাও, তখন বলছে আলেম সাহেবের জবাই করলো, কিন্তু আলেম সাহেবের জবাই করলে কোরআনের তো কিছু হয় নাই, কোরআনের জায়গায় তো কোরআন আছে। তার মানে হচ্ছে আপনাকে ধারণ করতে হবে। এখন কোরআন যদি আপনি ধারণ করতে চান তাহলে কি করতে হবে? কোরআন ধারণ করতে হলে আপনাকে ডিভাইন নলেজ নিতে হবে, অথবা ডিভাইন ব্লেসিংস লাগবে। এই ডিভাইন ব্লেসিংস আপনাকে আল্লাহ পাক দিবে এবং এটা দান সূত্রে পাবেন। যদি সাধনা করে পাইতো বা লেখা পাঠ করে পাইতো, তাহলে লক্ষ লক্ষ লোক ডিভাইন পাওয়ারের, ডিভাইন নলেজের অধিকারী হইতো। ডিভাইন নলেজ এমন এক জিনিস, ডিভাইন নলেজের সাথে আপনার ট্রান্সপারেন্সির সম্পর্ক থাকে। সাংবাদিক আপা বললে গেলেন ইন্ডিয়ার একজন পাইলটের কথা বা একজন অফিসারের কথা, নারী মুক্তির সাথে রিলেটেড করছেন, নারীরা জাগরণ। আপনি যদি সত্যি সত্যি নারী জাগরণের কথা